आसनसोल नगर निगम के 2 नंबर बोरो कार्यालय की ओर से रविवार को रानीगंज के बांसरा मोड़ के पास राष्ट्रीय राजमार्ग 19 के किनारे गंगा सागर मेला जाने वाले श्रद्धालुओं के लिए विश्राम और सेवा शिविर का आयोजन किया गया। इस चौथे चरण के शिविर का उद्घाटन आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय ने किया। इस शिविर में श्रद्धालुओं के लिए 24 घंटे चिकित्सा सेवाएं, एम्बुलेंस सुविधा और पुलिस प्रशासन की विशेष निगरानी की व्यवस्था की गई है। उद्घाटन कार्यक्रम में उप मेयर इंजामुल हक, स्वास्थ्य विभाग के मेयर परिषद सदस्य दिवेंदु भगत, रानीगंज बोरो 2 के चेयरमैन मुजमिल शहजादा, रानीगंज टाउन के टीएमसी अध्यक्ष रुपेश यादव और अन्य वार्ड पार्षद उपस्थित थे। इस शिविर में यात्रियों के लिए आरामदायक विश्राम की सुविधा, शौचालय और आपातकालीन चिकित्सा सहायता के साथ साथ एम्बुलेंस सेवा उपलब्ध है। मेयर विधान उपाध्याय ने बताया कि पहले चरण में डुबडीही चेक पोस्ट, दूसरे चरण में काली पहाड़ी और तीसरे चरण में निगहा में ऐसे शिविर लगाए गए थे जिन्हें यात्रियों ने काफी सराहा। काली पहाड़ी शिविर में 17 बीमार श्रद्धालुओं को राहत और चिकित्सा सुविधा देकर उन्हें गंगा सागर यात्रा के लिए फिर से तैयार किया गया। रानीगंज के इस शिविर में भी ऐसी ही सुविधाओं का ध्यान रखा गया है। पहले के शिविरों से मिली सकारात्मक प्रतिक्रियाओं को ध्यान में रखते हुए नगर निगम ने यह चौथा शिविर शुरू किया है। श्रद्धालुओं ने शिविर की व्यवस्थाओं की सराहना की और इसे गंगा सागर यात्रा को सुगम बनाने का बेहतरीन प्रयास बताया। धन्यवाद জানাবো এই बोरो 2 এর চেয়ারম্যান সহ আমাদের যারা আধিকারিকরা আছে, কাউন্সিলররা আছে, এমআইসি আছে এবং সমস্ত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে, তারা যেভাবে একদিনের মধ্যে এই ক্যাম্পটা আয়োজন করেছে, ক্যাম্পটা তৈরি করতে পেরেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমার সাথে ডেপুটি মেয়র সাহেব আছে, ওয়াসিমুল্লাহ আছে, আমাদের দীপেন্দ্র ভগত আছে, আমাদের ডাক্তারবাবু আছে, আমাদের মোজাম্মেল হোসেন আছে, সমস্ত কাউন্সিলররা আছে, ইঞ্জিনিয়াররা আছে, আমাদের বর্জন উপাধ্যায় আছে, আমাদের ডাক্তারবাবু আছে এবং সর্বোপরি সাংবাদিক বন্ধুরা আছে, আমাদের আইসি পাঞ্জাবি ফাঁড়ি আছে এবং সবাই আছেন। সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা রইল। যেহেতু নতুন বর্ষ, ইংরেজি নববর্ষের প্রথমে আপনাদের কাছে এসেছি, তাই নববর্ষের প্রতি শুভেচ্ছা অভিনন্দন রইল। নতুন বর্ষ সবার ভালো কাটুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আর এটা সত্যিকারের একটা অভূতপূর্ব ঘটনা। এটা একটা কথা আছে, বহু পূর্ব প্রচলিত কথা আছে যে বাংলা যেটা করে আজ, ভারতবর্ষ ভাবে আগামীকালকে। তো এটা আজকে যেটা হলো, মানে যেটা এই গঙ্গাসাগর মেলায় যে টেন্ট, আমাদের ঝাড়খণ্ড বর্ডার থেকে শুরু করে আমাদের আসানসোল কর্পোরেশনের শেষ প্রান্ত অবধি, এই আমাদের রানীগঞ্জের শেষ প্রান্ত পর্যন্ত যেগুলো টেন্ট করা হয়েছে, এই টেন্টগুলোতে যেভাবে মানুষের মানে বাইরের থেকে যারা আসছেন, পুণ্যার্থী আসছেন, তাদের সাহায্যার্থে করার জন্য এই টেন্টগুলো করা হয়েছে। এবং প্রথমে দেখুন ডুবুরডি চেকপোস্টে ওখানে থাকার, মহিলাদের জন্য আলাদা থাকার অ্যারেঞ্জমেন্ট করা আছে, ছেলেদের আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে, সবার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। যে জায়গা গঙ্গাসাগর যেখানে মানুষ পুণ্যার্থীরা স্নান করতে যান, সেই মেলাপুন জায়গাতে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা থাকে যে কোনো পুণ্যার্থীকে কোনো অসুবিধা না হয়। এই বছর 2025-এ গঙ্গাসাগর মেলা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন মিটিং করেছিলেন, সেই সময়টাতে উনি বলেছেন যে বিভিন্ন রাজ্য থেকে যখন বাংলা রাজ্যে প্রবেশ করবে পুণ্যার্থীরা, সেই রাজ্যের মুখে দুয়ারে তাদের সম্বর্ধনা জানানো হোক এবং তার সাহায্যের জন্য ক্যাম্প। আমরা ঝাড়খণ্ডের পাশে আসানসোল পৌর নিগম অঞ্চল, সেই আসানসোল পৌর নিগমে মহানাগরিক বিধান উপাধ্যায়, বারাবুনি বিধায়ককে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন যে বিহার, ঝাড়খণ্ড হয়ে যে বিভিন্ন রাজ্য থেকে যে গঙ্গাসাগরে মেলা পুণ্যার্থীরা আসবে, তার জন্য ক্যাম্প করার নির্দেশ দিয়েছিলেন। গঙ্গাসাগর মেলা নিয়ে আমরা যে যখন ঝাড়খণ্ড থেকে প্রবেশ করছি বাঙালে, যে ডিবুডি চেকপোস্টে 9 তারিখ উদ্বোধন হলো, সেখানে সমস্ত রকম ব্যবস্থা আছে। পশ্চিম বাংলায় এসে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেক রাজ্যে কোথাও 200, কোথাও 300, কোথাও 1000 টাকা দিয়ে আসছি। এখানে এসে দেখছি আমাদের পুষ্পবৃষ্টি করে অভ্যর্থনা জানানো হচ্ছে। তো আমরা তাদের একটাই কথা বললাম
এটা পশ্চিমবঙ্গ, এটা দিদির রাজ্য। এখানে সকল ধর্মের মানুষ এইভাবেই থাকে। আমরা যেমন ভাবে আজ গঙ্গা সাগরের পুণ্যার্থীদের জন্য ব্যবস্থা করছি, এইভাবেই আমরা ক্রিসমাসে করি, এইভাবেই আমরা দুর্গা পুজো করি, এইভাবেই আমরা ছট পুজো করি। এবং প্রত্যেকটি পুজো, কেন ভারতবর্ষের যে মূল সকল ধর্মের অবস্থান হয়, ঠিক সেইভাবেই এই পশ্চিমবঙ্গ চলে। এবং আমরা চলি দিদির আদর্শে, যেখানে মা, মাটি, মানুষ, সেবাই হচ্ছে প্রধান ধর্ম। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।